Assalamu alaikum everyone. Good afternoon. Hope everyone is fit and fine by the grace of Almighty Allah. So my dear brothers and sisters, today I would like to talk about learn spoken English. So my dear brothers and sisters, আজকে আমরা স্পোকেন ইংলিশ হাউ টু স্টার্ট স্পোকেন ইংলিশ অর্থাৎ কীভাবে আমরা স্পোকেন ইংলিশ শুরু করব বা হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ আমরা কীভাবে ইংলিশ শিখব সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। যে ফার্স্টলি আই উড লাইক টু স্পোকেন ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ অলওয়েজ আই হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। অর্থাৎ আমি যদি ইংলিশে কথা বলতে চাই তাহলে কি অবশ্যই আমাকে কি ইংলিশে সবসময় থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে। যেমন শিখতে পারি কিভাবে, সেটা হচ্ছে যে আমি একটা ওয়ার্ড জানি, যেমন হচ্ছে খাম। খাম মানে হচ্ছে কি আশা। তাহলে এটা আমি অ্যাপ্লাই করব কোথায় বা ইউজ করব কোথায়? যখন কারোর সাথে আমি কথা বলতে যাচ্ছি সেখানে আমি তাকে এভাবে ইঙ্গিত করতে হবে যে খাম, আসো। আবার অথবা সে যাও, তখন আমি যেহেতু গো ভার্ব জানি যে গো মানে যাওয়া, আমি তারা বলতে পারি গো। সো এইভাবে আমাদের এভরিডে এক একটা ওয়ার্ড, এক একটা ভোকাবুলারি আমাদের কালেক্ট করতে হবে, দেন আমাদেরকে সেটা ইউজ করতে হবে। সো আমাদের আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব অনেকে আমরা জানি না, কিন্তু আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাই। সো আমাদের আজকে এখানে মেন ভিডিওটা করা হচ্ছে আমাদের অ্যাডভাইস দেওয়া, উপদেশ দেওয়া কীভাবে শুরু করব। ফার্স্টলি আমি বলতে চাই যে একটা সেন্টেন্স মেকিংয়ের যেটাকে বলা হয় যে ভার্ব ইজ দ্য হার্টবিট। ভার্ব মিনস হার্টবিট, মানে ভার্বকে হার্টবিটের সাথে তুলনা করা হয়। মানুষের যেমন হৃদয় ছাড়া কি মানুষ থাকে না, যখন তার হার্টবিট ছাড়া হার্টবিট যখন পাঁচ বন্ধ করা যায়, মানুষ নিঃশ্বাস বন্ধ করে ফেলে, সেভাবেই ভার্বকে বলা হয় হার্টবিটের সাথে তুলনা করা হয়, যে ভার্ব ছাড়া কি কোনো সেন্টেন্স মেক করতে পারে না। তো ফার্স্টলি আমরা কিছু ভার্ব শিখবো। সো আমাদের এই পেজে আমরা যেহেতু আপনাদেরকে ইংলিশ শেখানোর জন্য আমাদের এই ফেসবুক পেজটা তৈরি করতেছি, আমরা এই কন্টেন্ট তৈরি করতেছি মেইনলি আপনাদের কিভাবে আমরা ইংলিশে আপনাদের ইমপ্রুভ করতে পারি, কমিউনিকেশনের জন্য আমরা স্পিকিং স্কিলস আমরা ডেভেলপ করতে পারি। সো আমরা ভার্ব থেকে আমরা শুরু করবো লার্ন। যেরকম হচ্ছে দিয়ে আমাদের প্রতিদিন আমাদের এই পেজে একটা পিকচার দেওয়া থাকবে, সেখানে সাম ভার্ব, সাম ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ভোকাবুলারিগুলো আমাদের এভরিডে প্র্যাকটিস করতে হবে। সো হাউ টু প্র্যাকটিস, কীভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে সেই ওইগুলো আমাদের ওখানে ডিসকাস করা থাকবে আমাদের পিকচারে, যে ভোকাবুলারি দেওয়া থাকবে। সো এবং আমরা প্রতিদিন যে কীভাবে প্র্যাকটিস করবো সেজন্য আমাদের একটা ভিডিও থাকবে আমাদের পেজে। এভরিডে আমাদের একটা ভিডিও আপলোড করা হবে, সেখানে অলওয়েজ সেখানে কি স্পিকিং হবে ইংলিশের উপরে। সেটা আপনি এভরিডে ওটা দেখবেন, প্রেজেন্টেশন কিভাবে করি দেখা গেছে ওইটা আপনি প্রতিদিন আপনাকে শুনতে হবে। সো ইফ ইউ ওয়ানা learn spoken English, always you have to watch different kinds of movie, you have to watch English news, you have to read newspaper, you have to watch English movie, এটসেট্রা। সো আমরা যদি ইংলিশ শিখতে চাই আমাদেরকে বিভিন্ন ধরনের ইংলিশ মুভি দেখতে হবে, ইংলিশ ড্রামা দেখতে হবে, ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, বিভিন্ন ধরনের আমরা স্টোরি পড়তে পারি, বিভিন্ন ধরনের গসিপ বুকস পড়তে পারি, গল্পের বই পড়তে পারি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে অলওয়েজ জয়েন থাকলে আমরা এতটুকু কমিটমেন্ট করতে পারি যে ইনশাল্লাহ আপনারা নেক্সট 30 মান্থের ভিতরে আপনারা ইনশাল্লাহ ইংলিশে কথা বলতে পারবেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনি আমার সব কিছু বুঝতে পারছেন। So my dear viewers, today I would like to finish our video. Hope everyone will be well by the grace of Almighty Allah. So my dear viewers, today I would like to finish my video. See you again our next video. Allah Hafiz.